এক্সপিরিয়েন্স হচ্ছে সোম স্যার শিলা স্যারের অফিসে আমি যখন যাই গান চুজ করতে, তো অনেকগুলো গানই আমরা শুনি। গান শুনতে শুনতে এই যে গান ফেন্নিমালায় গানটা, আমি বললাম এই গানটা তো আমার চাই। দেন এই গানটা স্টার্টিং হয়েছে আমাদের নভেম্বর ডিসেম্বরে আমরা স্টার্ট করেছি। ইভেন শ্যুট আমরা করেছি এটা 12 jan। তো হিউজ এক্সপিরিয়েন্স। আমরা আগেও তানবাসিয়া করেছি, তানবাসিয়া থেকে আমরা এটা যেরকম তানবাসিয়াতেও আমরা একটা হিউজ রেসপন্স পেয়েছি, ভালো রেসপন্স পেয়েছি। সেই জায়গা থেকে আমরা ফেনী মেলাইটা বানিয়েছি। আশা করি দর্শকের খুব ভালো লাগবে সবার। ইভেন আপনারাও দেখলে আপনাদের কেমন লাগলে, আপনাদের রেসপন্স, আপনাদের ফিডব্যাক ডেফিনেটলি আমার আগে কাজ করতে আরো সুবিধা হয়। ইভেন নট ফর সং, আমাদের ওটিটি প্ল্যাটফর্মের কাজও আমরা করছি ইন ফিউচার আসছে। ইভেন আমরা মুভিতেও ইনভেস্ট করছি। তো লেটস সি, আরো ভালো ভালো কাজ করবো আমরা। চমৎকার, যেটা এখন ইয়াং জেনারেশন জেন ওয়াই যেটাকে দেখতে কিন্তু পছন্দ করে, যার জন্য চিরন চিন্তা বলছিলেন যে অনেক বেশি চটকদার হয় হিন্দি গান, হিন্দি সিনেমা, তোমাদের সেটা অনেকটা সেই ধাঁচে। তোমার এক্সপিরিয়েন্স বলতে, সত্যি কথা বলতে, যেহেতু আমি ছোটবেলা থেকে ডান্স শিখে এসেছি আর আমি ভীষণ ভালোবাসি ডান্স করতে, তো সং সিলেকশনের উপর আমার অত রেসপন্সিবিলিটি নেই, ওটা সিম অ্যান্ড সোমদা। তো আমার কাছে যখন গানটা আসে, দেন আমি শোনার পরে সঙ্গে সঙ্গে বলেছিলাম প্লিজ এটা আমিই করবো। মানে আমার প্রোডাকশন বলে আই এম নট টেলিং কি সবকিছু আমি করবো, বাট কিছু গান আসে, কিছু পেপি, কিছু ক্যাচি নাম্বার কি আই সাপোজ টু ডু। তো গানটা শোনার পর থেকেই একটা চলছিল কিভাবে হবে, কি হবে, কি হবে। তো অনেক কষ্টে আমরা একটা দিন, মানে ইটস আ 10 hour শুট, তো একদম 10 ঘন্টা শুটে আমরা কমপ্লিট করেছি। লোকে গান 2 ঘন্টা, 2 দিন 3 দিন করে করে। অ্যান্ড জানুয়ারিতে করেছি, একদম ফার্স্ট উইক। ইটস মানে টু কোল্ড ছিল তখন। তো সেই জায়গা থেকে হোল নাইট আমরা জেগে গানটা করেছি। আমাদের প্রচুর আশা মানুষের কাছে, অ্যান্ড এত দিন ধরে আমরা ওয়েট করেছিলাম জাস্ট বিকজ অফ ইস সেন্সার সার্টিফিকেটের জন্য। তো সেটা অধীর অপেক্ষার পর আজকে সেটা দিনটা, অবসানের দিন। তো আমাদের আজকে টস মিউজিকের থেকে অন এয়ার 5 PM হয়ে যাবে। আপনারা যারা এখনো টস মিউজিক সাবস্ক্রিপশন করেনি প্লিজ করে নিন। আই হোপ সো আপনারা যেভাবে তানবাসিয়া দেখেছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, এইটুকু বলবো তার থেকে অন্যরকম ফ্লেভারে ওটা করেছি, বিকজ দ্যাট ওয়াজ সো বলিউড ফ্লেভার সং উই ডিড, অ্যান্ড দিস টাইম উই ট্রাইড ফর দ্য সাউথ ফ্লেভার লিটল বিট। তো আগামী দিনেও আরো নতুন কিছু আপনাদেরকে মানে আপনাদের সামনে আনবো, এইটুকু কথা দিচ্ছি। বাট আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসাটা, আশীর্বাদটা সবসময় আমার ফুল টিমের সঙ্গে দরকার আছে। স্বাগত, প্রণাম, এত জোরে হাততালি। অ্যান্ড বিফোর দ্য আনভেলিং একটা ডেফিনেটলি জিজ্ঞেস করবো, এটা অনেক বছর ধরে ভাবছিলাম এরম কেন হয় না। আমাদের বাংলা ছবির যেটা প্রাণ ছিল সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনস। আমি যখন ফুল ফর্মে ছিলাম তখন 750 হাউস ছিল বেকলে। এখন না, আমি যখন ছিলাম ফর্মে তখন 750 হাউস। ও তুই ওটাই বলছিস? না সেটা ঠিক আছে না, কিন্তু তখন 750 ছিল, এখন 40টা। বুঝতে পারছেন কি কাণ্ডটা হয়ে গেছে। এখন কি হচ্ছে ব্যাপারটা, আমাদের 60টা মাল্টিপ্লেক্স আছে, কাজে সেখানে গিয়ে আমরা ছবি দেখি। মাল্টিপ্লেক্সের প্রবলেম একটাই হচ্ছে, সেটা হচ্ছে আগে যেমন ছিল রাধা, পূর্ণ, মালতী, এরম ধরনের সিনেমা হলের নাম, এখানে যদি বাংলা ছবির কোন একজন পৃষ্ঠপোষক, মানে যার হয়তো চটিটা ভালো নয়, পাজামা বা প্যান্টটাও ভালো নয়, মানে ট্রেন্ডি নয়, সে যখন ভেতরে ঢুকতে যায় তার মেয়ে বলে আমি এখান থেকে কিনবো, একটা মল থেকে কিছু কিনবো, বলে তুই ভেতরে যা, বাইরে এখানে ফুটপাতের চায়ের দোকানে আমি বসে আছি। কারণ ঢুকতে খারাপ লাগে, যখন পাটা পড়ে বুঝতে পারে মার্বেলের উপরে খারাপ লাগছে, তো ওর মধ্যে একটা হীনমন্যতা আসে। যদিও তার পকেটে তো তখন 10,000 টাকা আছে, মাছ বিক্রি করে তো প্রচুর লাভ হতে, সেটা হয়তো আছে। তেমনি সাধারণ যে মানুষগুলো আছে তারা এই মাল্টিপ্লেক্স বা এই ধরনের একটা মলে আসতে না ভয় পায়। দ্যাটস এ মল ফিয়ার আছে ওদের মধ্যে, ঢোকে না ওরা। তো সেইটা যদি আমরা মেনটেন করতে পারিনি, সেই জন্য বাঙালি দর্শকটা এই মাল্টিপ্লেক্সে ইউজুয়ালি আসে না। ওরা বলে ভেতরে ঢুকে হলটার নাম কি, মালতী, বলো না মাল্টিপ্লেক্স, সে আবার কি জিনিস বোঝে না ব্যাপারটা। তো এই ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে, সেটা বাংলা ছবিটা আমাদের অত চলে না, যেরকম আগে চলতো সেরকম ওরা চলে না। তাই জন্য মাঝখানে কি হলো, মানে কমার্শিয়াল সেট আপ যে ফিল্মগুলো আমরা করতাম সেটা সরে গিয়ে সেখান থেকে একটুখানি আর্টি ফিল্ম এসে গেল। সেই ভালো ডিরেক্টর এসে গেলেন যাদের ছবি
হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, বিদেশেও প্রাইজ পেল। বাট দ্য প্রবলেম ইজ মাস যদি না ঢোকে হলে, আর যদি 300 টাকার টিকিট না কাটতে পারে, তাহলে মুশকিল হয়ে গেল। তামিল তেলেগু এগিয়ে যাচ্ছে, সাউথ এগিয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করি না, ওদের টেরিটরিতে ইনভেট করি। আমরা হিন্দি ছবি বানাই, আমরা হিন্দি গান বানাই। সেটা হচ্ছে এই যে কোনো পিকচারাইজেশনের মধ্যে না একটু ডেপথ লাগে। এটা বড্ড ডাইমেনশনটা ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তো কিছু যদি শর্ট বাইরেও দিত, দৌড়ুচ্ছে মাঠের উপর দিয়ে কিংবা কিছু, তাহলে ওই ডেপথটা আমি পেয়ে যেতাম, মানে ভিজুয়াল ভ্যারাইটি আসতো। এটা একটু একই জায়গায় থেকে গেছে পুরোটা। তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি হয়তো আরেকবার দেখতে চাইবো। খুব ভালো, বললাম তো, এরা তো আমাদের ফিউচার। কালকে অনেকটা শাহরুখ বলছিল যেরকম আর কি, সেই একটা ওল্ড ব্যাচ আর তারপরে গোল্ড ব্যাচ, এরা গোল্ড ব্যাচ। এরকম ধরনের যখন সিঙ্গেল গানগুলো আসে, তখন এটা তো সিনেমার গান না, সিনেমার বাইরের গান, এগুলো নতুন প্রজন্মের কাছে কি তোমার মনে হচ্ছে যে এটা আরো বেশি আকর্ষণ করবে? খুব এনকারেজিং হবে, খুব এনকারেজিং হবে। কারণ ওরা শুধু হিন্দি গান, বাচ্চাগুলো শুধু হিন্দি গানে নাচে, সেই জন্য প্রবলেম হচ্ছে। আমার তো কালকে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে শ্রেয়া একটা বাংলা গান গাইল না কেন? বাংলায় তো ও বাঙালি, বাংলায় এসছে, কলকাতায় এসছে, তো অনেকগুলো গিয়েছে, মেডলি করেছে, কিন্তু তার মধ্যে একটা বাংলা দেওয়া উচিত ছিল মনে হচ্ছে, আমার মনে ফিল করেছে। তো সেইটা এখানকার যারা ছেলে মেয়েগুলো করে, তারপরে দেখবে একটু বাংলা লিরিক্সে গেলেও এর সঙ্গে মিক্স করা যায় যদি হিন্দিটার সঙ্গে বাংলাটা। এখন তো ওরা করছে বম্বেতে প্রচুর, যে কোনো ওটিটিতে দেখা যাবে বাংলা কথা বলছে, অনেক কথাই বলে দিচ্ছে। তো গানের মধ্যে তো আগেও হয়েছে, বাপ্পি তো করেইছে, গানের শুরুতেই চিৎকার করে বলছে বাংলা ভাষায়, বলে তারপরে গান আরম্ভ করছে। এরকম তো আছে, সুপারহিট গান আছে ওর। তো সেটা হয়তো এখানে একটু বাংলা ঢুকিয়ে দেওয়া যেতে পারে, যেটা সবার জন্য ভালো, সবার জন্য ভালো হবে।